শিলং পল্টন বাজার থেকে আমরা যাত্রা শুরু করলাম এইমাত্র। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তা দেখুন, খুবই উপভোগ্য রাস্তা, খুবই সুন্দর। আপনারা যারা আসাম মেঘালয় ঘুরতে চান তারা সোজা চলে আসুন গুয়াহাটি স্টেশন, পাশেই পল্টন বাজার থেকে গাড়ি বুক করুন, শেয়ার গাড়িতেও যেতে পারেন। আমরা যেমন একটা 4 সিটার গাড়ি রিজার্ভ করে সোজা 2.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম শিলং সেন্টার পয়েন্ট। এটাকে পুলিশ বাজারও বলা হয়। এখানেই আমরা হোটেল গ্রেস রুম নেই, 4 বেডের রুম 2,500 টাকায়। তারপর দিন সকালে আমরা চলে যাই চেরাপুঞ্জি। দেখুন আমাদের সঙ্গে শিলং থেকে আমরা রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন এবং বিশেষ বিশেষ স্থান দেখুন। দেখতে পাচ্ছেন ভারতকা সিকিউরিটি পাওয়ার, সঙ্গে ডিমপেপ ভ্যালি। এখন আপনারা আমাদের সঙ্গে ঘুরে দেখুন ভি আকৃতির উপত্যকা বা ডিমপেপ ভ্যালি। ডিমপেপ ভ্যালি ভি আকৃতির উপত্যকা, কত সুন্দর সবুজ রঙের, আহা হা, কত সুন্দর উপত্যকা। নীল আকাশ, স্বাগতা, ভি আকৃতির উপত্যকা দেখেছো? কেমন লাগছে? খুব সুন্দর, বাহ। এখন আপনারা আমাদের সঙ্গে ঘুরে দেখবেন কেভস অফ গার্ডেন। এই কেভস অফ গার্ডেনের এন্ট্রি ফি আছে অ্যাডাল্ট 100 রুপিস অ্যান্ড চাইল্ড ফ্রি। পার্কিং ফিস আছে 50 টাকা। তো ঘুরে দেখুন কেভস অফ গার্ডেন। এই কেভস অফ গার্ডেনের সবথেকে বিস্ময়কর জিনিস আপনারা দেখবেন, সেটা হলো মেডিসিনাল ওয়াটার। খাসি জনগোষ্ঠীর লোকেদের বিশ্বাস যে এই জল পান করলে তাদের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারে। তাই প্রচুর মানুষ এই মেডিসিনাল ওয়াটার নিয়ে যান। দেখবেন এর পরবর্তীতেই। এখানে যে সাইনবোর্ডগুলো আছে সবই খাসি ভাষায় লেখা। খাসিদ সাম সেম, এটা একটা জলপ্রপাত। স্পট নাম্বার 2, এটা জলপ্রপাত। আপনারা দেখছেন জলপ্রপাত। My daughter is filling the bottle with the medicinal water Dawai. From Dawai medicinal water. পৌঁছে গেছি মাউস মাই কেভ। কেভটি খুবই সুন্দর, চুনা পাথর দিয়ে তৈরি। দেখুন আমাদের সঙ্গে। এই মাউস মাই কেভে এন্ট্রি ফি আছে চিলড্রেন 10 টাকা এবং অ্যাডাল্ট 30 টাকা। মুভি শুটিং ক্যামেরা নিয়ে গেলে 1000 টাকা দিতে হবে। দেখুন, ঘুরে দেখুন। এই কেভটি 2 ধরনের পাথর, চুনা পাথর দিয়ে তৈরি। যেহেতু চুনা পাথরের বৃষ্টির জলে ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে সুন্দর শিল্পসৃষ্টি তৈরি হয়েছে ভেতরে। আপনারা দেখুন। তবে দুর্গম, খুব সাবধানে যাতায়াত করতে হবে। বৃষ্টি পড়ে পাহাড় চুইয়ে গুহার মধ্যে, তো মোবাইলটাও সাবধানে রাখবেন। ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে ঘুরে দেখতে পারেন 7 সিস্টার ওয়াটারফলস। দূরে ওই ছোট্ট ছোট্ট সাদা অংশগুলো সবই বাড়িঘর।
তাহলে কত নিচে ওরা বসবাস করছে। আর এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস। এই যে এই ফলসগুলো এইভাবে বেয়ে 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 নিচ দিয়ে এই চলে আসছে জলগুলো। এই যে বাড়ি ধারা সাদা রঙের গুলো, সেভেন সিস্টার্স ওয়াটারফল সব প্রায় একসঙ্গেই মিলিত হয়েছে। এসে এসে একটা বাড়ি ধারা সোজা এখান দিয়ে চলে গেল এই যে সাদা অংশ করে, আবার ওই পাশে খানিকটা মাটি কালার হয়ে চলে গেল ওই যে দূরে। ওই যে কিছু সাদা রঙের অংশগুলো মনে হচ্ছে কিছু পড়ে আছে, কিন্তু ওগুলো কিছু পড়ে আছে নয়, ওগুলো হচ্ছে এক একটা বাড়ি, সমস্ত জনবসতি। এই যে দূরে দূরে আর একটু দেখা যাচ্ছে, ওটাও একটা গ্রাম, বাড়িঘর। আর এই বাড়িঘরের উপরে একটা টিলা আছে, তার উপরে আর একটা টিলা আছে। টিলার ওপাশে হচ্ছে বাংলাদেশ, টিলার ওপারটা হচ্ছে বাংলাদেশ। টিলার ওপারে যে পাহাড়টা, পাহাড়ের ওপারে হচ্ছে বাংলাদেশ। এখন আপনারা দেখছেন আমার সঙ্গে নহকালিকা ওয়াটারফলস, চেরাপুঞ্জি, সোহরা। এই আমরা অবশেষে দেখতে পাচ্ছি নিউ কালিকা ওয়াটারফলস, 1115 মিটার উচ্চতা। এটা খুব সম্ভব এশিয়ার দীর্ঘতম জলপ্রপাত। এই নহকালিকা ওয়াটারফলসের একটা ইতিহাস আছে। এই ওয়াটারফলসের পার্শ্ববর্তী একটা গ্রাম, সেখানে লিকাই নামক একটা বিধবা বউ বসবাস করত তার মেয়ের সঙ্গে। তারপর তিনি দ্বিতীয়বার যখন বিবাহ করেন, তার স্বামী তার এই মেয়েকে হত্যা করেন। এই খবর জানার পর দুঃখে ভারাক্রান্ত হয়ে লিকাই এই ওয়াটারফলসের এখানে এসে সুইসাইড করেন। তারপর থেকে এই ওয়াটারফলসের নাম হয় নহকালিকা ওয়াটারফলস। এই নহকালিকা ওয়াটারফলস হচ্ছে এশিয়ার দীর্ঘতম ওয়াটারফলস, 1115 মিটার উচ্চতা। এবং এই ওয়াটারফলসের জন্যই চেরাপুঞ্জি বা সোহরা বিখ্যাত। এই ওয়াটারফলসের এখানে প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন, আমরাও এসেছি। আমাদের সঙ্গে আপনারা দেখে নিলেন নহকালিকা ওয়াটারফলস। আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও ভিডিও বানাবার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।